এটা 10:30টায় ছাড়ার কথা ছিল, তখন এখন বাজে সময় 11টা, মানে ট্রেনটা আধা ঘন্টা লেট। এই ট্রেনটা সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের একমাত্র ফুলের দেশ যাকে বলা হয় খিরাইতে। আমাদের ট্রেন ধরতে হবে হাওড়া থেকে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল, সেই ট্রেনে করেই আমি যাব আজকে খিরাই। তো ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। ওকে, সো গাইস, এই হচ্ছে আমাদের ট্রেন, মেদিনীপুর গ্যালোপিন লোকাল। এটা 10:30টায় ছাড়ার কথা ছিল, তখন এখন বাজে সময় 11টা, মানে ট্রেনটা আধা ঘন্টা লেট। এই ট্রেনটা পেয়ে গেছি, এই ট্রেনটা করে এখন আমরা যাব খিরাইয়ের পথে। অলরাইট, সো গাইস, আমাদের ট্রেন মেদিনীপুর লোকাল ছাড়লো হাওড়া স্টেশন থেকে তার নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে আবার দাঁড়িয়ে পড়লো। আর এখান থেকে খিরাই হচ্ছে 75 কিলোমিটার, মানে 75 কিলোমিটার। সময় লাগতে পারে 2 ঘন্টা মতন সামথিং কিছু, কারণ ট্রেন লেট আছে আধা ঘন্টা তার উপরে। আর আমাদের ট্রেন ছাড়লো খিরাই স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে তো কোনো স্টেশন কভার করবো না, তোমাদের সাথে ডাইরেক্ট গিয়ে কথা হবে একেবারে পাঁশকুড়া স্টেশনে। তার আগে যদি কোনো ট্রেনের ক্রসিং হয়, ক্রসিং দেখাবো। লেটস গো। এতক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল বন্দে ভারতের জন্য। এটা মিনি বন্দে ভারত, এটা পাটনা বা তোমার রাঁচি বন্দে ভারত। অলরাইট, সো গাইস, আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পাঁশকুড়া স্টেশনে, আর পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশনই হচ্ছে খিরাই। তো চলো একেবারে দেখা হচ্ছে খিরাইতে নেমে। আর আমাদের ট্রেন প্রায় অনেকটাই লেট, আমি খিরাই স্টেশনে গিয়ে বলে দেবো। আর ওদিকটা একটা লোকাল ট্রেন ঢুকছে, লোকাল ভার্সেস এক্সপ্রেস দুটো একসাথে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো খিরাই রেলওয়ে স্টেশনে। আর অন্য সময় কিন্তু খিরাই রেলওয়ে স্টেশনে এতটা জনসংখ্যার লোক থাকে না, তবে এখন যেহেতু ফুলের চাষ হচ্ছে শীতকাল, সেই কারণে কিন্তু খিরাইতে কিছুটা ভিড় দেখা দিতে পারে। সময় 1:36। এবার এই সামনের রাস্তার পথ দিয়ে আমরা হাঁটা লাগাবো সোজা খিরাইয়ের ফুলের বাগানের দিকে। তো গাইজ, এখন টাইম আমাদের 1:30। আমরা এসে পৌঁছালাম খিরাইতে, আর পিছনে হচ্ছে স্টেশন। নেমে নেমে আসতে হবে। এখান থেকে তোমরা দুটো অপশান পাবে, এক হচ্ছে গাড়ি পাবে, আর একটা 2 কিলোমিটার মতন হাঁটতে হবে। আমরা হেঁটেই চলে যাবো, গাড়ি ফাড়ি করবো না। তো দেখতে থাকো ভিডিওটা। আপনারা যদি খিরাই স্টেশন থেকে পায়ে হেঁটে যেতে চান তাহলে আপনাদের সময় লাগবে 30 থেকে 40 মিনিট। আর আপনারা যদি শেয়ার গাড়ি
অর্থাৎ মারুতি গাড়ি বা টোটো করে যেতে চান পার হেড আপনাদের খরচা পড়বে পার পারসন 30 থেকে 40 টাকা। তো গাইস কন্টিনিউ আধা ঘন্টা হাঁটার পর এখন 2টো বাজতে যায়, 5 মিনিট বাকি। আমরা 1:30টার দিকে শুরু করেছিলাম, আমরা এখন পৌঁছে গেছি খিরাই ফুলের যে বাগান সেখানে সামনেই। তো চলো যাই। এখানে মেলা বসে গেছে পুরো। সো গাইস ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি খিরাইতে। এই হচ্ছে টোটাল ভিউ, দেখতে পাচ্ছ অনেক ফুল টুল ফুটেছে। আর এই সামনে হচ্ছে রেল লাইনের ব্রিজ আছে এই সামনেটায়। আর এখন টাইম আপডেট হচ্ছে 2টো, পাক্কা 2টো বাজে। আর এই হচ্ছে ভিউ। তো চলো নিচে যাব, পুরোটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। আজ থেকে প্রায় 2 বছর আগেও এই জায়গাটাকে কোনো মানুষ চিনত না, তবে আজ এখানে রোলের দোকান, চাউমিনের দোকান, বিরিয়ানির দোকান, আইসক্রিমের দোকান, কি নেই এখানে। এবার এই হচ্ছে ফুল ফুল ফুল, কি ফুল নাম জানো? চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে সবচেয়ে কমন গেঁদা, এটা তো চিনি, বাট এটা কি কি ফুল এটা? এই ভিডিওটা ডিসক্লেমার, যারা যারা সিঙ্গেল আছো এখানে আসবা না, ঠিক আছে? যারা যারা কাপেল আছো তারাই আসো। আমরা এসে বুঝতে পারছি কতটা কষ্ট এখানে সিঙ্গেল ছেলেদের, ঠিক আছে? আর যারা বয়স্ক আছো ভিডিও আমার দেখো, আমার বেশিরভাগ ভিডিওই বয়স্করাই দেখে, তারা কিছু মনে করবেন না, ঠিক আছে? আর এই জায়গাটা সবচেয়ে বেস্ট দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন আর সরস্বতী পুজোর দিন, ঠিক আছে? দেখে নাও, সিঙ্গেল কেউ আসবা না, ডিসক্লেমার আগে থেকে, ঠিক আছে? তোমার ভাইয়ের কথা শুনে নাও, নয়তো কষ্ট হবে। খিরাই ভ্রমণের উপযুক্ত সময় জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস। আর খিরাই আপনারা যারা আসবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যত পারবেন সকাল সকাল বা ভোরবেলা আসার চেষ্টা করবেন। চারিদিকে শুধু গাঁদা ফুল, তবে কাকার মাথায় বুদ্ধি আছে, ফুলের মাঝখানে রেস্টুরেন্ট। এটা হচ্ছে বাঁধাকপি, এত বড়। বানাবো তো উপরে। আচ্ছা আচ্ছা, খিরাই মানে এখানে গাঁদা ফুল, গোলাপ ফুল আর 2-1টা ফুল আছে, আমি নাম জানি না, এই কটা ফুলই দেখতে পাবা। আর এখানে ফুল বাঁধাকপি চাষ করা হচ্ছে, এই আর কি। তো চলো আর একটু দেখবো, দেখে টেকে তারপর আমরা আবার ট্রেন ধরে হাওড়া চলে যাব। বেশি কিছু দেখার নেই, আর রোদ সেই লেভেলে, সকাল সকাল আসলে এই জায়গাটা ভালো। এইখানে আবার ফুলগুলো একটু অন্যরকম আছে, আর বাদ বাকি সব দিকেই বেশিরভাগ গাঁদা ফুল আর ফুলকপির চাষ। মানুষ খিরাইতে আসে, বাট দেখো চারিদিকে কাগজপত্র, প্লাস্টিক, নোংরো। যারা আসছো তারা নিজেরা সাবধান হও, প্লাস্টিক এখানে এনো না বা ইউজও করো না। এটা তো আমাদের পাড়াতেও আছে সর্ষে ফুল।
পিছনের দাদু আলাদাই। দাদুকে বললাম দাদু ঢুকতে দাও, দাদু বলছে ঢুকতে দেবো না। দাদু বলছে সবাই ফুল ভেঙে দেয়, বলছে মেয়েরা ঢুকেছে, মেয়েরা ফুল ভেঙে দেয়। আমরা ছেলে মানুষ, আমরা ফুল নিয়ে কি করব, মেয়েরা তো ভাঙবেই। বুঝতে হয়, মেয়েরা বোঝো, খিরাইতে আসলে ফুল টুল ভেঙো না, তোমাদের জন্য আমরা ঢুকতে পারি না। এটা কি গাছ? এটা কি লেবু? না না, এটা সরি গাইস, এটা লেবু না, এটা টমেটো। পুরো খিরাই বাগান ঘুরে দেখার পর পেয়ে গেছিল খিদে, তাই 20 টাকা 1 প্লেট পেয়ারা মাখা কিনে নিলাম। তারপর উপর থেকে এই হচ্ছে খিরাইয়ের কিছুটা ভিউ। ওকে সো গাইস, খিরাইতে আজকে আসলাম হাওড়া থেকে, তোমাদের দেখালাম, এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখানে অনেক খাবার দাবারের দোকান আছে, যারা আসবা কোনো অসুবিধা হবে না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরে একটা ইন্টারেস্টিং ট্রেন জার্নি নিয়ে ফিরবো। দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে একটা ইন্টারেস্টিং ট্রেন জার্নি নিয়ে ফিরবো। তার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।